নিয়ন্ত্রণ রাখুন। যশোরের অভয়নগরে তীব্র তাপদাহ ও প্রচণ্ড গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। গত কয়েক সপ্তাহের ধারাবাহিক তাপপ্রবাহের কারণে সাধারণ মানুষ যখন দিশেহারা হয়ে পড়েছে, ঠিক তখন মানবিক দৃষ্টিকোণ থেকে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন নিয়ে এগিয়ে এসেছেন নওপাড়ার ব্যবসায়ীদের সামাজিক সংগঠন উচ্ছ্বাস চিরন্তন। নওপাড়া বাজারের উদীয়মান কিছু ব্যবসায়ীদেরকে নিয়ে উচ্ছ্বাস চিরন্তন গঠিত হয়েছিল এবং এই উচ্ছ্বাস চিরন্তন সমাজের মানবতার প্রয়োজনে যখন যেটা প্রয়োজন সেটাই করার উদ্যোগ নিয়ে থাকে। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই তীব্র দাবদাহের কারণে যারা কর্মজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ রাস্তায় বেরিয়েছে জীবন জীবিকার তাগিদে, তাদের প্রয়োজনে আমরা যে অনুভবটা করেছি যে তাদেরকে একটু ঠান্ডা পানি, একটু স্যালাইন খাওয়ালে তারা হয়তো একটু স্বস্তি পাবে। সামাজিক ও মানবিক কার্যক্রমের ধারাবাহিকতায় এবার শিল্প শহর নওপাড়ার হাজার হাজার ভ্যান রিক্সা চালক ও সাধারণ মানুষের তৃষ্ণা মিটালেন এই সংগঠনের সদস্যরা। তপ্ত রোদ ও গরমের ভিতর নওপাড়াবাসীকে একটুখানি স্বস্তির পরশ এনে দিতে এমন মহতি উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। আসলে আমরা প্রচার বিমুখ, তবুও প্রচারকে এই জন্যই করতে চাই যাতে অন্যান্য সামাজিক সংগঠনগুলো তারা উদ্বুদ্ধ হয় এবং মানুষের প্রয়োজনে মানুষের পাশে, তৃষ্ণার্ত মানুষ, শীতার্ত মানুষ যারা অসহায় দরিদ্র আছে তাদের পাশে দাঁড়াতে পারে। তাদের সামর্থ্য অনুযায়ী আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা ঈদ উপহার বিতরণ করেছি, শীতবস্ত্র করেছি, গরিব দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেছি। সোমবার সকাল থেকে নওপাড়া নুরবাগ ও এর আশপাশের এলাকায় বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়। তীব্র গরমে খাবার পানি ও স্যালাইন পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন খেটে খাওয়া সাধারণ মানুষ। আমাদের উচ্ছ্বাস চিরন্তনের সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা সমাজের বিভিন্ন যখন দেশে ক্লান্তিকাল আসে, সমাজে কোনো ক্লান্তি থাকে, তখন আমরা চেষ্টা করি যে আমাদের সাধ্যমতো আমরা সমাজের যারা সুবিধাবঞ্চিত মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের জন্য ধারাবাহিকভাবে কিছু করতে। এর ধারাবাহিকতায় আমরা রান্না করা খাবার ছিন্নমূল মানুষের মাঝে বিতরণ করি। আর ঈদের সময় আমরা ঈদের উপহার সামগ্রী বিতরণ করি। আজকে তীব্র তাপদাহে যে মানুষ তাদের যে আমরা বিশুদ্ধ পানি পান করানোর জন্য আমরা 2 দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠান করেছি। কাঠফাটা রোদ ও তীব্র গরমে ভ্যান রিক্সা চালক ও খেটে খাওয়া মানুষের কাছে 1 বোতল পানি ও 1 প্যাকেট স্যালাইন হয়ে উঠেছে অমূল্য সম্পদ। বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণের পাশাপাশি এই গরমে হিট স্ট্রোক ও প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়া ও ছায়াযুক্ত জায়গায় অবস্থানের বিষয়ে জনগণকে সচেতন করা হয়েছে। শরীরের তাপ নিয়ন্ত্রণ করি, বিশুদ্ধ করি, আমাদের আজকের স্লোগান বেশি করে পানি খাই, শরীরের তাপ নিয়ন্ত্রণ করি, বিশুদ্ধ করি। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা নূর আলম পাটোয়ারি বাবু, সভাপতি তৌহিদুর রহমান লিপ্টন, সাধারণ সম্পাদক শাহিন রেজা, সাংগঠনিক সম্পাদক বাইজিদ মোল্লা, সদস্য কামাল হোসেন খান, মনিরুল ইসলাম সুজন পাটোয়ারি। উচ্ছ্বাস চিরন্তনের আয়োজনে আজকের এই তীব্র তাপদাহে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে আজকের এই পানি বিতরণ এবং স্যালাইন বিতরণ। উচ্ছ্বাস চিরন্তনের একটি সামাজিক সংগঠন। উচ্ছ্বাস চিরন্তনে যারা আমাদের বড় ভাইরা আছেন নোয়াপাড়া, আমরা সবাই নোয়াপাড়াবাসী। এই নোয়াপাড়ার মানুষকে কিভাবে সাহায্য করা যায়, সহযোগিতা করা যায় এবং বিপদে আপদে কিভাবে পাশে দাঁড়ানো যায়, সবসময় আমাদের বড় ভাইরা চেষ্টা করে থাকেন এবং আমরা তাদের সঙ্গে সহযোগিতা করে থাকি। জহির বাপ্পি, মনির হোসেন, আনিসুর রহমান, রাজু, মিলন হোসেন, রবিউল ইসলাম, নাসির হোসেন সহ অন্যান্যরা। উল্লেখ্য, এর আগে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সাধারণ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয় উচ্ছ্বাস চিরন্তনের পক্ষ থেকে। উচ্ছ্বাস চিরন্তন আজকে এই ছোট আয়োজন আমাদের, আপনাদের আমন্ত্রিত। আমরা কালকে শরবত বিতরণ করবো এখানে, ঠিক আছে। তারপরও আমি বলবো যে আমাদের এই উদ্যোগটা আমরা কিন্তু শুধু দেখানোর জন্য, প্রচার করার জন্য দেখাচ্ছি তা না, আমরা উদ্বুদ্ধ করার জন্য করছি। তাওহিদ হাসান, দৈনিক অভয়নগর।